নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইউজিসি নেট পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে এসেছে এবং এখন আমাদের লাস্ট মোমেন্টে রিভিশন এবং কোন জায়গাগুলো আমাদের পড়তেই হবে এবং আর কিছু হয়ে যাক সেই জায়গাগুলো যেন আমরা অন্তত একবার করে দেখে যাই, কিছুতেই বাদ দেওয়া যাবে না, কারণ সেই সমস্ত জায়গা থেকে এনটিএ প্রচুর পরিমাণে প্রশ্ন দিচ্ছে। তাহলে সেই জায়গাগুলো কি আমরা এক ঝলক দেখে নেব। প্রথমে আমি টিচিং বিষয়টা নিয়ে আলোচনা করছি। টিচিংয়ের থেকে এবার যদি আমি দেখি তাহলে এবার এসেছে টিচিং রোল, ক্রেডিট পয়েন্ট এবং জ্যাকসন লার্নিং। এই জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে। এছাড়াও টিচিংয়ের যে পার্টগুলো আমাদের সিলেবাসে রয়েছে তার মধ্য থেকে যেগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসার একটা ট্রেন্ড দেখা যায় সেটা হচ্ছে এভলিউশন সিস্টেমটা কেমনভাবে হয়। ঠিক আছে, টিচিং এভলিউশন সিস্টেম কিভাবে হচ্ছে, তারপর টিচিংয়ের যে একটা ক্রেডিট পয়েন্ট এবং সেই ক্রেডিট পয়েন্ট অর্থাৎ এ তে কত ক্রেডিট হচ্ছে, বি তে কত হচ্ছে, সি তে কত হচ্ছে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে। ক্যারেক্টারিস্টিক্স এসেছে, অ্যাডোলেসেন্সের ক্যারেক্টার, যেখানে হচ্ছে অ্যাডাল্টের লার্নিং, সেখানে হচ্ছে পিয়াজের থিওরি, থর্নডাইকের থিওরি, এইগুলো একটু দেখে নিতে হবে। তারপরে হচ্ছে লার্নারের ক্যারেক্টার কি বা টিচারের রোল কি, এগুলো একটা বেসিক কোশ্চেন। মোটামুটি এগুলো থেকে আগে খুব বেশি পরিমাণে দিত, এখন খুব একটা আসে না, তবুও আপনারা এমনি কনসেপ্ট ওয়াইজ একবার দেখে যেতে পারেন। আচ্ছা, নেক্সট যেগুলো যে টিচিং সাপোর্ট মেটেরিয়াল, টিএলএম খুব গুরুত্বপূর্ণ। এই টিচিং সাপোর্ট মেটেরিয়াল থেকে এই যে লার্নিং এর জন্য মানে শিক্ষার জন্য মানে যাতে যা শিখতে পারে শিশুরা বা শিক্ষার্থীরা, তার জন্য কি কি টুল রয়েছে, কি কি লার্নিং ম্যানেজমেন্ট টুলগুলো কি কি, কিসের কিসের মাধ্যমে শিক্ষা অর্জন করছে, অনলাইন প্রোগ্রাম, অফলাইন প্রোগ্রাম, এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ আইসিটি বেস যে জায়গাটা, সেই জায়গাটা ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। এখানেই রয়েছে দেখুন ক্রেডিট সিস্টেম, তারপরে এভলিউশন, এই জায়গাগুলো আমি বলে যাচ্ছি, আপনারা খাতায় নোট ডাউন করে নিতে পারেন, আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এরপরে অনলাইন অফলাইন লার্নিং এর মধ্যে একদম স্বয়ংপ্রভা, এখন আবার আছে স্বয়ং প্লাস, মোক, এই জায়গাগুলো কিন্তু খুব পরিমাণে গুরুত্বপূর্ণ। মোটামুটি টিচিং এ দেখা যায় যে আগে যেই ট্রেন্ডে টিচিং এর প্রশ্ন আসতো এখন সেরকম ভাবে আসে না। এখন হায়ার এডুকেশন এই দিকগুলো থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসতে দেখা যায়, কিন্তু তাহলে সেটা ভাবলে আমাদের চলবে না। আমাদের টিচিং এর কোশ্চেন যেটুকুই আসবে আমাদের অ্যাটেন্ড করে আসতে হবে বা রাইট করে আসতে হবে, এবং সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই ট্রেন্ডটা বুঝতে হবে যে কোন পথে এনটিএ হাঁটছে বা কি ধরনের প্রশ্ন দিন দিন আসছে বা চান্সেস বেশি। তাহলে এই জায়গাগুলো হচ্ছে টিচিং এর দিক থেকে দেখে নিলে খুব ভালো হয়। এরপর টিচিং এর মোটামুটি আমি বললাম সেলফ লার্নিং যেগুলো ছিল, তারপরে বলছে ডিজিটাল ইনিশিয়েটিভ যেগুলো নেওয়া হয়েছে টিচিং এর জন্য, সেই ডিজিটাল ইনিশিয়েটিভ যে পারপাসগুলো রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ। নেক্সট যে জায়গাগুলো রয়েছে সেটা হচ্ছে রিসার্চের ক্ষেত্রে যেটা দেখতে হবে সেটা হচ্ছে রিসার্চের যে মেথডগুলো রয়েছে, বিশেষ করে কয়েকটা পয়েন্ট আমি বলছি, আপনারা লিখে নিন। সেটা হচ্ছে থিসিস রাইটিং, থিসিস এবং আর্টিকেল রাইটিং এর মধ্যে তফাৎ কি, এই জায়গাটা দেখতে হবে। তারপরে হচ্ছে যেটা হচ্ছে রিসার্চের যে টাইপ, বিভিন্ন ধরনের রিসার্চের টাইপ কি কি রয়েছে, এর মধ্যে এখন খুব হিস্টোরিক্যাল রিসার্চ, তারপরে আপনার কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, এক্সপেরিমেন্টাল রিসার্চ, এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে। গ্রুপ স্টাডি, তারপরে গ্রোথ স্টাডি, যেটা গ্রুপ নয় গ্রোথ স্টাডি, এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপরে আসছে হচ্ছে ভ্যালিডিটি খুব গুরুত্বপূর্ণ। ভ্যালিডিটিটা দেখতে হবে, হাইপোথিসিস দেখতে হবে। তারপরে আমি নোট ডাউন করে পুরো লিখে রেখেছি কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো থেকে আমি বলছি। টাইপ অফ স্কেল, নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, কোনটা কি কাজ করছে, কার কি বৈশিষ্ট্য, এক্সাম্পল কি, দেখতে হবে। অ্যাব্রিভিয়েশন যেগুলো রয়েছে সেগুলো ভীষণ ভালো করে দেখতে হবে, যেগুলো আমরা রিসার্চ পেপারের একদম শেষে যে ফুটনোটগুলো থাকে সেগুলো খেয়াল করতে হবে। এরপরে হচ্ছে রিসার্চ পেপারের রিটেন যে এপিএ ফরম্যাট, এমএলএ ফরম্যাট রয়েছে সেগুলোর ফুল ফর্ম কি এবং সেই ফরম্যাটটা কিভাবে লেখা হয়,
একটা টাইটেলের ক্ষেত্রে কিভাবে লেখা হবে, কোনো বই যখন আমি লিখছি এপিএ ফরম্যাটে লিখলে কিভাবে লিখবো, কোনো জার্নালের ফরম্যাট কিরকম হবে, এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে মানে রিসার্চের প্রসিডিওরটা কি, কিভাবে রিসার্চ করছি, রিসার্চের মেথড, এই জায়গাটা রয়েছে। তারপরে আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে স্যাম্পলিং, প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং, এক্সপেরিমেন্টাল মেথড তো আগেই আমি বললাম, এবং তার সাথে রিসার্চের স্টেপস বা রিসার্চের ডিজাইন, এই জায়গাটা দেখবেন। তারপরে হচ্ছে হাইপোথিসিস, তারপরে কমন ফুটনোট অ্যাব্রিভিয়েশন যেগুলো থাকে, যেমন .app, যেমন হচ্ছে অ্যাপেন্ডিক্স, .art, এই যে আর্টিকেল, এই জায়গাগুলো, ঠিক আছে। APA 6 ফরম্যাট অবশ্যই দেখতে হবে। নেক্সট চলে আসছে হচ্ছে সিনোপসিস, এই সিনোপসিস কিভাবে করে বা মেথোডোলজির প্রসিডিওর কি, এটা গুরুত্বপূর্ণ। আরেকটা খুব গুরুত্বপূর্ণ এখন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্ল্যাগিয়ারিজম। এই প্ল্যাগিয়ারিজম কিন্তু ফেভারিট একটা জায়গা করে নিয়েছে এনটি এর কাছে, এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্ল্যাগিয়ারিজমের 2018 ইউজিসির গাইডলাইনে কি বলা হয়েছে, এমন কি মানে শাস্তিটা কি, পানিশমেন্ট কি, কোন লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে। এরপরে হাইপোথিসিস, মানে কি হলে আমরা হাইপোথিসিস বলবো, তার একটা বৈশিষ্ট্য। তারপরে রিসার্চের এথিক্স কি, ঠিক আছে, রিসার্চের এথিক্স একটু পয়েন্ট আউট করে পড়ে নেবেন। এই মোটামুটি এই জায়গাগুলো রিসার্চের দিক থেকে আমরা দেখতে পাই গুরুত্বপূর্ণ। এরপর পরবর্তী পোর্শনে চলে যাই, এখান থেকে আর সেরকম কিছু নেই, মোটামুটি কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভটা বুঝে নিতে হবে। আরেকটা যেটা ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ, এই জায়গাটা ক্লিয়ার থাকতে হবে। এরপর চলে আসছি কমিউনিকেশন। আচ্ছা, কমিউনিকেশনের ক্ষেত্রে আমি বলবো কমিউনিকেশন ভীষণ সোজা একটা চ্যাপ্টার এবং খুব ছোট, এবং এখান থেকে যেই ধরনের প্রশ্নগুলো খুব বেশি আসছে এখন, সেটা হচ্ছে মাস কমিউনিকেশন। মাস কমিউনিকেশন থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে, আর এখন আমরা দেখছি কিছু জেনারেল কোশ্চেন আসছে, মানে কিছু জিজ্ঞেস করা হচ্ছে, কিছু একটা কন্ডিশন দিয়ে দেওয়া হচ্ছে যে সেটার মানে কি, বা এরকম 4টে অপশন দিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের জেনারেল কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে কমিউনিকেশন থেকে আমরা আসতে দেখছি। আচ্ছা, নেক্সট আমি যে জায়গাটা বলবো সেটা হচ্ছে, আপনারা কমিউনিকেশনের ক্ষেত্রে আরেকটা ব্যাপার দেখবেন, সেটা হচ্ছে ব্যারিয়ার অফ কমিউনিকেশন। কমিউনিকেশন করতে বাধা কি আছে, কোন কোন দিকগুলো আমাদের বাধা তৈরি করছে, কমিউনিকেশনটা ঠিক করে হতে পারছে না, সেটা কেন হতে পারছে না, কি বৃত্তান্ত, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে। এরপরে কমিউনিকেশনের ক্ষেত্রে আরো কয়েকটা পয়েন্ট আমি বলবো, যেমন আমি পড়িয়েছি এটা হট মিডিয়া, কুল মিডিয়া, এখান থেকে প্রশ্ন আসছে। নেক্সট হচ্ছে কমিউনিকেশনের যে মডেলগুলো রয়েছে, যেমন অ্যারিস্টটল মডেল, ল্যাশওয়েল মডেল, শ্যানন ওয়েবার মডেল, বার্লো এসএমসিআর মডেল, কোল চান মডেল, এই যে অসগুড স্ক্যাম মডেল, এই যে মডেলগুলো রয়েছে, এই মডেলগুলো খুব ভালো করে দেখতে হবে। কোনটা লিনার মডেল, মানে কোনটা আপনারা পড়েছেন ঠিকই, কোনটা 1 ওয়ে, কোনটা 2 ওয়ে, এই জায়গাগুলোকে দেখতে হবে। এনট্রপি কি, রিডান্ডেন্সি কি, ঠিক আছে। এরপর এই কমিউনিকেশনের থেকে যেমন আমরা বলি যে অলফ্যাকশনস মানে হচ্ছে স্মেল, মানে কাইনেসিস, নন ভার্বাল কমিউনিকেশন, আমরা যখন বলছি না এবং ইশারার মাধ্যমে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছি, সেই ধরনের কমিউনিকেশনের জায়গাটা খুব ভালো করে দেখবেন। আরেকটা বলবো ফর্মাল ইনফর্মাল তো আছেই, এবং তার সাথে সাথে যেটা আপনাদের দেখতে হবে সেটা হচ্ছে কিছু, যেমন প্রিন্ট মিডিয়া কবে হয়েছে, ঠিক আছে, তারপরে ধরুন যে কোনো পত্রিকা, কমিউনিকেশনের প্রথম যোগাযোগের, টেলিফোন অথরিটি, এই জায়গাগুলোকে না, এই যে জেনারেল কোশ্চেনগুলো, এগুলো একটু ভালো করে খেয়াল করবেন। হট মিডিয়া, কুল মিডিয়া আমি খুব ভালো করে পড়িয়েছি, এর বৈশিষ্ট্য পড়তে হবে এবং তার সাথে সাথে এক্সাম্পলগুলোও কিন্তু আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এরপর কমিউনিকেশনের ক্ষেত্রে একটু বলে দিই, মিডিয়া ওরিয়েন্টেড, পাবলিক কমিউনিকেশন, ক্লাসরুম কমিউনিকেশন, এই জায়গাগুলো আপনারা দেখবেন। আচ্ছা, এখন এই মুহূর্তে আমার আর মনে পড়ছে না, এগুলোই মোটামুটি দেখে গেলে হয়ে যাবে।
নেক্সট হচ্ছে ম্যাথস থেকে আমি সেরকম কিছু বলছি না, কারণ ম্যাথস থেকে কিছু বলার নেই। লেটার সিরিজ থেকে, নাম্বার সিরিজ থেকে, কোডিং, ব্লাড কানেকশন মানে ব্লাড রিলেশন, এগুলো থেকে কোনো না কোনো কোশ্চেন আসবেই। আপনারা যদি ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউডে ভালো হন তাহলে তো খুবই ভালো। আচ্ছা, পরবর্তী যে জায়গাটা আমি বলবো সেটা হচ্ছে লজিক, ইন্ডিয়ান লজিক। ইন্ডিয়ান লজিক এমন একটা বিষয় যেটা যদি বেসিকটা ভালো করে না বোঝেন কোনো মুখস্থ করে হয় না। এবং আগে ইন্ডিয়ান লজিক থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতো, কিন্তু এখন আমরা নতুন দেখছি এনটিএ ওয়েস্টার্ন লজিক থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন দেয়। আমি আপনাদের ফ্যালাসি পড়িয়েছি, 3টে ক্লাস করিয়েছি, হিন্দিতে বাংলাতে দুটোতেই বুঝিয়েছি। ওই ফ্যালাসির ক্লাসগুলো যদি পারেন একবার দেখে নেবেন, আর যদি দেখে থাকেন খুব ভালো, আমার মনে হয় ডাউট ক্লিয়ার হয়ে গেছে। ওখান থেকে কিন্তু একটা কি দুটো প্রশ্ন আসে। এটা গেল। তারপরে এই ফ্যালাসি থেকে যেরকম আমরা প্রশ্ন আসতে দেখি, আরও বেশ কিছু জায়গা রয়েছে। যেমন ধরুন আমি বলছি, এক সেকেন্ড, এই যে কনভার্সন অবভার্সন, কনভার্সন অবভার্সন থেকে প্রচুর প্রশ্ন আসছে। তারপরে প্রিমিসেস দিয়ে দিচ্ছে, আর্গুমেন্ট এখান থেকে, ফ্যালাসি, কোনোটেশন, ডিনোটেশন, ঠিক আছে, ন্যায়, ফিলোসফি, সেখানে কি বলা হয়েছে বা কে কতগুলোকে মেনে নিচ্ছে, ঠিক আছে, চার্বাকরা কতগুলো প্রমাণকে স্বীকৃতি দিয়েছে, এই জায়গাগুলোকে খেয়াল করবেন। তারপরে ন্যায় সিলোইজম, ঠিক আছে, অ্যানশিয়েন্ট অথার কারা কারা ছিল, তাদের বইয়ের নামগুলো। তারপরে ইন্ডাকটিভ ডিডাকটিভ, আচ্ছা এটা তো এর মধ্যে পড়ছে না, এটা তো আগেই বলে দিয়েছি রিসার্চে। মোটামুটি লজিক্যালের মধ্যে এই জায়গাগুলো খেয়াল করবেন, এই কোনোটেশন, ডিনোটেশন, কনভার্সন, অবভার্সন, ফ্যালাসি, ন্যায়, ফিলোসফি, এই যে বেসিক জায়গাগুলো। এছাড়া আপনারা তো মোটামুটি এটা পড়েইছেন নিশ্চয়ই যে প্রমা কাকে বলে, প্রমাণ কাকে বলে, তারপরে হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ কি, অনুমান কি। এই অনুমান থেকে অনেক পরিমাণে প্রশ্ন আসতে দেখা যায়। এটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফির দিক থেকে, এবং ওয়েস্টার্ন ফিলোসফিও আমি বললাম। আচ্ছা, মোটামুটি আমরা যদি দেখি মুড ফিগার থেকে, যেমন ধরুন এই জায়গাটা থেকে খুব কোশ্চেন আসে, স্কোয়ার অফ অপোজিশন, মানে এ ই যদি সত্য হয় তাহলে এ ভুল। এটা একটা আপনাকে লাইন তুলে দেয়, একটা সেন্টেন্স তুলে দেয়, বলে এটা যদি ঠিক হয় তাহলে এর ভুলটা বলা হোক। তাহলে এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। ভেন ডায়াগ্রাম থেকে এখন সেরকম একটা প্রশ্ন আসতে দেখা যায় না। আচ্ছা, এর পরে হচ্ছে ব্যাপ্তি, হেত্যাভাস বলে দিলাম, তাহলে এইগুলো একটু দেখে গেলেই হবে। এটা গেল হচ্ছে লজিক্যাল রিজনিং। নেক্সট আমি আসছি হচ্ছে আইসিটি, খুব গুরুত্বপূর্ণ এখন আমরা দেখতে পাচ্ছি আইসিটি, কারণ আইসিটি থেকে প্রচুর প্রশ্ন আসছে। আইসিটি থেকে ইনপুট আউটপুট ডিভাইস দেখতেই হবে। র্যাম রমের পার্থক্য কি, প্রাইমারি মেমোরি কি, সেকেন্ডারি মেমোরি কি, র্যামের যে ভাগগুলো রয়েছে, এস র্যাম, ডি র্যাম, রমের যে ভাগগুলো রয়েছে, পি রম, ইপি রম, প্রত্যেকটার নামগুলো মনে রাখবেন, পড়বেন, মানে অ্যাব্রিভিয়েশন মনে রাখতে হবে। আইসিটি থেকে একটা অ্যাব্রিভিয়েশন আসে, একটা ম্যাথস আসে, মানে আপনাকে এখন কিন্তু আর আগের মতো এত ইজি বাইনারি ডিজিটে করুন এরম ভাবে দেয় না, হেক্সা ডেসিমেলে দেয়, তারপরে হচ্ছে ডেসিমেলে দেয়। সুতরাং আমাদের ম্যাথসগুলোকে ক্লিয়ার থাকতে হবে। ওখান থেকে একটা প্রশ্ন আসে, অ্যাব্রিভিয়েশন থেকে আসে, মেমোরি ইউনিট থেকে প্রচুর প্রশ্ন আসে। কোনো না কোনো জায়গাতে মেমোরি ইউনিটের কোশ্চেন থাকেই, প্রত্যেকটা পেপারেই দেখা যায় মেমোরি ইউনিটের কোশ্চেন আমরা পাই। আচ্ছা, এটা হচ্ছে আইসিটি। এছাড়াও আইসিটি থেকে সুপার কম্পিউটার খুব গুরুত্বপূর্ণ। তারপরে কম্পিউটারের যে জেনারেশন ম্যাচ করতে দেওয়া হয়, যে ভ্যাকিউম টিউব, তারপরে ধরুন ট্রানজিস্টার, এদিকে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন ম্যাচ করতে বলা হয়। এই ধরনের প্রশ্ন প্রচুর দেখা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে পেরিফেরাল ডিভাইস কি, মোডেম, ঠিক আছে, আর মেমোরি তো বললাম। মেমোরি হায়ারার্কি ভীষণ গুরুত্বপূর্ণ, মানে প্রথমে রেজিস্টার, তারপর ক্যাশে মেমোরি, তারপর র্যাম, এই জায়গাটা। তারপরে চলে আসছি হচ্ছে এসএসডি, এইচডিডির মধ্যে পার্থক্য। এরপরে বিট, বাইট, 1024 বাইট, এই ধরনের অঙ্ক তো দেয়। আচ্ছা, সফটওয়্যার খুব গুরুত্বপূর্ণ। এর আগের বারের প্রশ্নেই দেখা গেছে 2024-এ পুরো ভরে ভরে প্রায় প্রত্যেকটা পেপারে দুটো করে হোক, একটা করে হোক, এই সিস্টেম সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, এই জায়গাগুলো থেকে কোশ্চেন দিয়েছে। এখন নতুন আমরা যেটা জানি, এখান থেকে প্রচুর প্রশ্ন দেয় আইসিটিতে, সেটা হচ্ছে ম্যালওয়্যার।
ম্যালওয়্যার কি, ভাইরাস কি, রোম কি, এই জায়গাগুলো কিন্তু পড়বেন। তারপরে সাইবার অ্যাটাক যেগুলো হচ্ছে, দেখুন একটা জিনিস খেয়াল করবেন, এই যে সাইবার অ্যাটাক বা ম্যালওয়্যার এই ধরনের প্রশ্ন এখন কিন্তু খুব বেশি পরিমাণে আসছে। এখন ফোনের প্রচলন যেটা আগে যেভাবে ছিল এখন অনেকটা বেড়ে গেছে। অনলাইনের মাধ্যমে আমরা টাকা জমা দিচ্ছি, অনলাইনের মাধ্যমে ব্যাংকিং হচ্ছে, এভরিথিং অনলাইনে হচ্ছে। তাই এখানে সাইবার ফ্রড হওয়ার প্রসঙ্গটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং চলছে। তাই দেখুন এই রিলেটেড কোশ্চেন প্রচুর আমরা দেখতে পাচ্ছি। ম্যালওয়্যার, ভাইরাস কি কি, মানে কত ধরনের ভাইরাস হয়, কি কি ভাইরাস রয়েছে, ফ্রিওয়্যার কি, শেয়ারওয়্যার কি। ফ্রিওয়্যার আমরা কোনটা বলছি, ফ্রি সফটওয়্যার যেগুলো, যেমন ইউটিউব, হোয়াটসঅ্যাপ ফ্রিতে ইউজ করছি আমরা, এই জায়গাগুলোকে খেয়াল করবেন। অনেক সময় দেখা যেতে পারে যে এক্সাম্পল দিয়েও দিয়ে দিতে পারে, ফ্রিওয়্যার তারপর শেয়ারওয়্যার, এদিকে ডান দিকে এক্সাম্পল দিয়ে দিল। আচ্ছা, সাইবার অ্যাটাক, ফিশিং, ফার্মিং, ওয়েলিং, স্মিশিং এগুলো খেয়াল করবেন। তারপরে ডস কি, ডিনাইল অফ সার্ভিস কি, ইউআরএল ডোমেইন নেম সিস্টেম থেকে প্রচুর কোশ্চেন আসছে। তারপরে হচ্ছে আইপি, ম্যাক অ্যাড্রেস, আইপি ভার্সন 4, ভার্সন 6 খেয়াল করবেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখন আগেও আমরা দেখেছি, সার্চ ইঞ্জিন আর হচ্ছে ওয়েব ব্রাউজারের মধ্যে পার্থক্য কি। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়েব কি বলছে, হ্যাঁ ওয়েবের যে জেনারেশন, ওয়েব 1.0, 2.0, 3.0 কোনটাকে কি বলছে, কোনটাকে সিমেন্টিক ওয়েব বলছে, তার এক্সাম্পল কি, কেন বলছে। ইন্টারনেট থেকে তো প্রশ্ন প্রতিবারই খুব কমন। আচ্ছা, কুকিজ কি, এই জায়গাগুলো মোটামুটি আইসিটির মধ্যে অন্তত একবার হলেও আপনারা দেখে যাবেন বা পড়ে যাবেন। আচ্ছা, এরপর পরবর্তী যে জায়গাটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে হায়ার এডুকেশন। এবার সোয়ামকে আপনি হায়ার এডুকেশনেও ফেলতে পারেন, টিচিং এর ক্ষেত্রেও ফেলতে পারেন। তো গ্রস এনরোলমেন্ট রেশিও, শোধগঙ্গা, আচ্ছা ওই জায়গাটাও ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শোধগঙ্গা, মানে আইসিটির যে ডিজিটাল ইনিশিয়েটিভ যেগুলো হয়েছে সেই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে দেখে যাবেন। শোধগঙ্গা, শোধ গঙ্গোত্রী, শোধ চক্র, এইগুলো কোনটা কি দেখতে হবে। তারপরে আরেকটা জায়গা যেটা হচ্ছে মানে যারা রিসার্চ স্কলার, এক্সপার্ট, তাদের জন্য কোন প্রোটোকল খোলা হয়েছে, এনএডি কি, এই যে ডিজিটাল ইনিশিয়েটিভগুলো এগুলো মোটামুটি দেখে যেতে হবে। আচ্ছা, এরপর আমি চলে আসছি হায়ার এডুকেশন, বললাম গ্রস এনরোলমেন্ট রেশিও, এনইপি ইত্যাদি, এই জায়গাগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু বাদ দিলে কোনোভাবেই চলবে না। আচ্ছা, নেক্সট হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমি কিছু জায়গা একটু বলে দিই। সেটা হচ্ছে হায়ার এডুকেশন থেকে কিন্তু এখন বেশ পরিমাণে প্রশ্ন আসতে দেখা যাচ্ছে, এবং এখানের ক্ষেত্রে যেই জায়গাগুলো খেয়াল করেছি সেটা হচ্ছে এই যে প্রাচীনকালের যে শিক্ষা ব্যবস্থা, বৈদিক শিক্ষা ব্যবস্থা, এখান থেকে প্রশ্ন আসছে, গুরুকুল সিস্টেম, এই জায়গাটা দেখবেন। তখনের ইউনিভার্সিটিগুলো, ইউনিভার্সিটি স্কলার কারা, নালন্দা ইউনিভার্সিটি, এগুলোকে ইউএনএসকো তকমা দিয়েছে কত সালে, কোন কোন ইউনিভার্সিটি ইউএনএসকোর আন্ডারে। আচ্ছা, কৌটিল্য, পাণিনি, চাণক্য, এদের যে বইগুলোর নাম পড়তে হবে, তারা কোন ইউনিভার্সিটির অন্তর্গত পড়তে হবে। এই গুরুত্বপূর্ণ বেশ কিছু ইউনিভার্সিটি যেমন তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা, মিথিলা, এই জায়গাগুলো থেকে কিন্তু বেশ প্রশ্ন আসে। তারপরে ব্রিটিশ এডুকেশন সিস্টেম আমরা দেখছি, কমিশন, কমিশন থেকে এবারে যেমন সার্জেন্ট প্ল্যান সম্ভবত এসেছিল, এবার বলে দিচ্ছি আমি, হ্যাঁ সার্জেন্ট প্ল্যান এসেছিল, এডুকেশন, কমিউনিকেশন, হ্যাঁ সার্জেন্ট প্ল্যান থেকে কিন্তু এসেছিল। আচ্ছা, আরেকটা হচ্ছে জেনারেল কিছু কোশ্চেন এসেছিল যে এটা এত সালে হয়েছে, কোনটা কত সালে হয়েছে, এই ধরনের প্রশ্ন এবার পরীক্ষায় ছিল আমাদের বাংলা পেপারে বলছি। আচ্ছা, ব্রিটিশ এডুকেশন, ব্রিটিশরা ভারতে মানে পদার্পণ করার পরে ভারতের শিক্ষা ব্যবস্থায় কোন কোন ইউনিভার্সিটি গড়ে উঠলো, এই জায়গাগুলোকে খেয়াল করবেন। নেক্সট হচ্ছে এনইপি, অবশ্যই পড়তে হবে, এনইপি 2020 স্টার্ট দিয়ে রাখুন, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আফটার ইন্ডিপেন্ডেন্স কি কি হলো সেগুলোকে দেখতে হবে, যেমন রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, এই জায়গাগুলো। তারপরে হচ্ছে কনভেনশন, নন কনভেনশন, যেমন ওপেন ডিস্টেন্স লার্নিং, এখান থেকে খুব প্রশ্ন আসছে, এখানেও ডিজিটাল ইনিশিয়েটিভ যা যা রয়েছে খেয়াল করবেন। আচ্ছা,
এরপরে হচ্ছে প্রফেশনাল টেকনিক্যাল স্কিল এডুকেশন, সেই জায়গাগুলো কি কি, রিসার্চ সেন্টারগুলো কোথায় কোথায় গড়ে উঠেছে কত কত সালে, ভ্যালু এডুকেশন, পলিসি, এই জায়গাগুলো, ইউনিভার্সিটি, মোটামুটি এই জায়গাগুলো হায়ার এডুকেশন থেকে কিছু দেখুন না দেখুন অবশ্যই এগুলো দেখতে হবে। এরপর ইএনভিএস এ যদি আসি, ইএনভিএস এর একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আগে এক সময় মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল থেকে প্রচুর প্রশ্ন আসতো, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল থেকে কিন্তু বেশ প্রশ্ন আসছে। এবং গোলগুলো কি, যতগুলো গোল আছে 17টা গোল রয়েছে, কটা ইন্ডিকেটর আছে, ঠিক আছে, পাবলিশিং কতগুলো করেছে, এই প্রত্যেকটা ইনফরমেশন মনে রাখতে হবে। এবং তার সাথে সাথে 1 নম্বর গোল কি, 2 নম্বর গোল কি মুখস্থ করে ফেলতে হবে। এমডিজি পড়বেন অবশ্যই, দেখে যাবেন, কিন্তু এসডিজি কিছুতেই বাদ দেবেন না, এসডিজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিউম্যান এনভায়রনমেন্ট, তারপরে পলিউশন, এয়ার পলিউশন, এনার্জি রিসোর্স, এই জায়গাটা দেখতে হবে। বিভিন্ন ধরনের লেক, ইউট্রোফিকেশন কি, নিউক্লিয়ার ফুয়েল, ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট খুব গুরুত্বপূর্ণ। এখানে যেগুলো দেখুন, মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো, আইএসএ, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স 2015, তারপরে প্যারিস এগ্রিমেন্ট, রিও সামিট, ভিয়েনা, কিগালি, সিবিডি, এই প্রশ্ন কিন্তু এসেছে। আমি বলে দিচ্ছি, লাস্ট ইএনভিএস থেকে এসেছিল, কিন্তু দেখুন কিছু ইভেন্ট দেওয়া হয়েছিল, তার ডেট বলতে বলা হয়েছিল, একদম জেনারেল কোশ্চেন, গ্রাউন্ড ওয়াটার থেকে এসেছিল এবং রেইনফল সয়েল থেকে আমাদের বাংলায় প্রশ্ন ছিল। কিন্তু আমি এটা ওভারঅল যাচাই করে বলছি, মোটামুটি প্রত্যেকটা প্রশ্নপত্র দেখে, যে কোন দিকে ট্রেন্ড। এয়ার পলিউশন খুব গুরুত্বপূর্ণ, তারপরে গ্রিন হাউস এফেক্ট, আচ্ছা কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, আচ্ছা মানুষের তৈরি কি কি, মানুষের তৈরি না, ইত্যাদি, এই বিষয়গুলো ইএনভিএস থেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, মোটামুটি আমি হয়তো সবই কভার করলাম। আমি টিচিং বলেছি, কমিউনিকেশন বলেছি, আচ্ছা কমিউনিকেশনের আমি বোধহয় মিস করে গেছি, 5C থেকে প্রশ্ন এসেছিল, ঠিক তেমনিভাবে 4Rটাও পড়ে যাবেন। টেলিভিশন, ঠিক আছে, মাস মিডিয়া, ও আচ্ছা, যেটা আমি তখন ভাবছিলাম সেটা হচ্ছে কমিউনিকেশন থেকে লিসেনিং এর জায়গাটা, মানে শোনা, অ্যাক্টিভ লিসেনিং কি, পার্শিয়াল লিসেনিং কি, তার যে পয়েন্টগুলো রয়েছে, ভাগগুলো রয়েছে, এই জায়গাগুলো কিন্তু খেয়াল করবেন, এখান থেকে প্রশ্ন আসছে। লিসেনিং এর বৈশিষ্ট্য দিয়ে বলতে হবে এটা কি ধরনের লিসেনিং, এবার কিন্তু এসেছিল। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এনসিআরএফ যে র্যাঙ্কিংটা রয়েছে সেটা দেখতে হবে। আচ্ছা, এই জায়গাগুলো মোটামুটি আমি যতগুলো হাতের কাছে পেলাম। আচ্ছা, এআই অবশ্যই পড়বেন, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি অবশ্যই দেখে যাবেন গুগলে হলেও। ক্লাউড কম্পিউটিং কি, মানে নেটের ক্লাউড কম্পিউটিং বলছে, নেটওয়ার্ক সিস্টেমকেই বলা হচ্ছে। আচ্ছা, তাহলে আমি টিচিং, রিসার্চ, কমিউনিকেশন, তারপরে আইসিটি, এই জায়গাগুলো বলেছি। ম্যাথ আমার আলাদা করে বলার কিছু নেই, কারণ এবার এসেছিল যেটা ফ্র্যাকশন এসেছিল, নাম্বার সিরিজ, কোডিং, প্রফিট অ্যান্ড লস। ম্যাথ তো আর বলে দেওয়া যায় না যে এটা থেকেই আসবে, তো যে কোনো কিছুই ম্যাথে দিতে পারে, আপনারা নিশ্চয়ই সেগুলো পারবেন। এবং প্রতিদিন একটা করে ডিআই চেষ্টা করুন করার, ডিআই এবং কমিউনিকেশন, এই কম্প্রিহেনশন গুরুত্বপূর্ণ। তাহলে এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের পেপার 1, যেগুলো আমরা অন্তত দেখে যাব। বেশ অনেকগুলো টপিক আমি বললাম। এবার মনে হতে পারে এতগুলো টপিক কিভাবে দেখব, নতুন করে মুখস্থ করার কিছু নেই, অলরেডি আপনি পড়ে ফেলেছেন, জানা কথা, সেগুলোই একবার করে চোখ বুলাবেন। যদি ভুলে না যান তার জন্য এগুলো মেনশন করে দেওয়া, এগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। আচ্ছা, তাহলে এই ছিল আজকের আলোচনা। মনে হয় আমি সবকটাই কভার করে গেলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি একদম আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং নেক্সট দিন আমি অন্য টপিক অর্থাৎ বাংলার ওপর আলোচনা করব, যে কোনগুলো আমাদেরকে পড়তেই হবে, অন্তত শেষ মোমেন্টে দেখে যেতে হবে। থ্যাংক ইউ সকলকে, আজকে এ পর্যন্তই।